প্রখ্যাত সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে আল্লাহ রাসূল, আপনি কি আমাকে কোন এলাকার বাদশাহ, কোন এলাকার শাসক নিযুক্ত করবেন না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারির কাঁধে হাত দিয়ে বলছে, ইয়া আবু যার ইন্নাকা যায়ফা, হে আবু যার নিশ্চয়ই তুমি হচ্ছ দুর্বল, ওয়া ইন্নাহা আমানাত, আর আমানত জিনিসটা, আর শাসন কাজ হলো একটি আমানত। তুমি একটি দেশের রাষ্ট্রনায়ক হয়েছ, এটা তোমার কাছে আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজুন ওয়া নাদামুন, আর নিশ্চয়ই তা হবে কিয়ামতের দিন অপমান ও লজ্জার কারণ। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযিনা আলাইহা ফিহা, তবে সে ব্যক্তি নয় যে তা যথাযথভাবে গ্রহণ করে এবং নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে। অফিরাতি ক্বালা লাহু, অপর এক বর্ণনায় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবু যার ইন্নী আরাকা যায়ফা, হে আবু যার, আমি দেখছি তুমি একজন দুর্বল ব্যক্তি। ওয়া ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, হে আবু যার, আমি তোমাকে দেখছি যে তুমি দুর্বল, আমি আমার নিজের জন্য যেটাকে ভালোবাসি সেটা আমি তোমার জন্য ভালোবাসি, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিখ্যাত সাহাবী ছিলেন একবার চিন্তা করেন। এরপরে বলছেন, লাতা আম্মারান্না আলাসনাইনি ওয়ালা তাওয়াল্লা ইয়ান্না মালা ইয়াতিম, এবার শেষে বলছেন যে তুমি কখনো দুজন লোকের নেতা হয়েও না এবং ইয়াতিমের মালের তত্ত্বাবধায়ক হয়েও না। হাদিস মুসলিম এবং মিশকাত। এরপরে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে লা তাসআলানিল ইমারা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসালাতিন ভুকিলতা ইলাইহা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, কেননা যদি তুমি নেতৃত্ব চেয়ে নেওয়ার মাধ্যমে পাও তাহলে এই নেতৃত্ব দায়িত্ব তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। এরপরে বলছেন ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর যদি বিনা চাওয়ার তোমাকে নেতৃত্ব দিয়ে দেওয়া হয়, সমাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়, তাহলে এই দায়িত্ব ব্যাপারে তোমাকে সাহায্য করা হবে। সাহায্য করবেন কে? সাহায্য করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।